এসো অনেকদিন বাদে এলে তো মনে হচ্ছে। আরে বসো। মেয়েটা বিয়ে ঠিক করলাম বুঝছিস, তা ওই বাহ, ভালো খবর তো। আরে ওই তারপর ওই তো পুরোহিত, তারপর ক্যাটারিং, তারপর ওই আজকাল কি সব মডার্ন ফডার্ন ফটো উঠেছে বুঝি না, আমাদের সময় তো সব ছিল না, স্টিল পিকচার ছিল বুঝেছিস। তা সেই সব গুলো কাকে দিয়ে কি করা যায় একটুখানি বল টল না। এখন ফটোর ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, মেয়ে যতই বলুক ওরা তো সোশ্যাল মিডিয়ার ওই সমস্ত হ্যাঁ দেখে, হ্যাঁ এখানে বিজ্ঞাপন ওখানে বিজ্ঞাপন, ওই ব্যাপারটা একটু দেখে নি কি তোমার কাছ থেকে অ্যাডভান্স নিলো, এ নিলো, সবই করলো, ছবি উঠলো, কিন্তু সে আর কোনোদিন তুমি হাতে পেলে না। তুমি এসব নিয়ে এত হেডেক করতে হবে না। হ্যাঁ, আমাদের তো ওই লোকালি রাজা রয়েছে, ও তো ফটোগ্রাফি করে আচ্ছা এবং ঠিকঠাকই করে। ওকে বলে দাও, লোকাল ছেলে আছে, কাজও ভালো করছে, বাবলাদাও ছেলে নেই। ওর তোমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করুন, কথা বলে নাও, যদি অসুবিধা হয় না। অনিদা এসো 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 চলো। বসো বসো। দাদা বলুন। ওই মেয়েটার বিয়ের ব্যাপারে তোমাকে একটু ডেকেছিলাম। ওই বিয়ের একটা তোমাকে ওই ফটোগ্রাফিটা করতে হবে বুঝেছো, ভিডিও স্টিল যা হয় আর কি। তা ওরা সব বললো তোমার কথা, সেই জন্য তোমাকে ডাকলাম। তা কিরম কি লাগবে টাকবে বা কিরম কি ব্যাপার স্যাপার, সেই ব্যাপারটা একটু তোমাকে বলতে হবে। এখন দেখুন, অ্যালবাম কাজ অনেক রকম ধরনের হয়। ট্র্যাডিশনাল ভিডিও হয়, সিনেমেটিক ভিডিও হয়, অ্যালবামেরও বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। পরিষ্কার অ্যালবাম হয়, ক্যামেরা হয়, বিভিন্ন রকমের অ্যালবাম আছে। আমি অ্যালবামের স্যাম্পল নিয়ে এসেছি, স্যাম্পল দেখাচ্ছি। দাদা এই দেখুন, এইটা হচ্ছে একটা অ্যালবামের স্যাম্পল। এখন হচ্ছে যেমন অ্যালবাম দিয়া দিয়া এটা দেখ। আচ্ছা আঙ্কেল, আপনার ফেসবুক পেজ কি আছে? আমার ফেসবুকে আমাকে রাজ ফটোগ্রাফি। আচ্ছা আসলে তুমি তো ছোটো, তোমরা তো এখন খালি এই ফেসবুকটা দেখো। আমার বাড়ি এই কাছেই। হ্যাঁ, আমি হচ্ছি একটা সংস্থা থেকে এসেছি, আমি পিসফুল ফটোগ্রাফির কাছে। আমি সেখানকার সদস্য একজন। এছাড়া আমাদের নর্থ 24 পরগনা জেলার একটা সংগঠন আছে, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, আমি সেই সংগঠনের সদস্য। আমার বাড়ি এখানে। তো তোমাদের সংগঠনও আছে ফটোগ্রাফি, এটা জানা ছিল না বুঝেছো। ভালো, ভালো করেছো। তা কিরম কি খরচ খরচা পড়বে বলো, সেটা তো শুনি আগে। তাহলে দিয়া বলো, ফটোগ্রাফিতে কি কি করতে হবে, কি কি ফটোগ্রাফি করবে? হ্যাঁ আঙ্কেল, আমার বিয়ের আগের দিন আইবুড়ো ভাত থেকে শুরু হবে, তারপর রাতের বেলা মেহেন্দি আছে, আর বিয়ের সারাদিন তো হবেই, যা যা অনুষ্ঠান আছে সব কিছু। আর বিদায়ের দিন, পরের দিন সন্ধ্যেবেলা বিদায় আছে, সেদিন ফটো, ভিডিও আর একটা টিজার করে দিলে। আমাদের টোটাল আমরা যেটা করি, টোটাল প্রোগ্রামটা স্টিল ফটোগ্রাফি। মোটামুটি বিদায় অবধি আমাদের 500-600 মতন ফটোগ্রাফি স্টিল হবে। এটা তোমাকে আমি পেন ড্রাইভে করে টোটাল ফুটেজ দিয়ে দেবো। এছাড়া সিনেমাটিক তুমি চাইছো, সিনেমাটিক ভিডিও কিন্তু রিচুয়ালের মতন হয় না। সিনেমাটিক ভিডিও কিন্তু কেটে কেটে শর্ট নিয়ে সিনেমাগুলো করে বানানো হয়, সেখানে তোমাকেও কিন্তু একটু এক্সপ্রেশন দিতে হবে, এটা সিনেমাটিক হবে। তবে জেনারেলি যেটা হয়, সিনেমাটিক হলে কিন্তু আমরা একটা তার সঙ্গে রিচুয়ালটাও রাখি। নাহলে অনেক বয়স্ক মানুষজন তারা কিন্তু রিচুয়ালটা চায়, যার ফলে ওই দুটোই করতে হবে। আর অ্যালবাম তো হচ্ছে, তারপরে 22 পেজ বা 20 পেজের একটা অ্যালবাম হবে, এই হয়ে গেল। আর টিজারও থাকছে। দিয়া যা বললো, এই যা প্রোগ্রাম আছে আপনাদের, তাতে করে আপনাদের কিন্তু মোটামুটি 40,000 টাকা খরচা করবে। 40? তুমি তো বিয়ে বন্ধ করতে চাইছো তো মনে হচ্ছে, এত টাকা করতে কি? দাদা আসলে কি বলুন তো, আপনাদের মোট 3 দিনের প্রোগ্রাম। বিয়ের আগের দিন আইবুড়ো ভাত, বিয়ের দিন, বিয়ের পরের দিন বিদায়। এই 3 দিনে কিন্তু আমাদের 4টে করে ছেলে আপনার বাড়িতে সারাক্ষণ আমরা কাজ করে দিই।
তার সাথে রিচুয়াল পুরো অনুষ্ঠানটা থাকবে। তারপরে তার সঙ্গে সিনেমেটিক হবে, সিনেমেটিক এডিটিং হবে, সিনেমেটিক ক্যামেরা দিয়ে সিনেমেটিক রেকর্ডিং হবে। তারপরে পুরো অ্যালবাম, পুরো যে ছবি তোলা হবে সেগুলোর অ্যালবাম হবে, এবং আমরা সেই অ্যালবামে একটা পেন ড্রাইভে করে দিয়ে দেবো। তারপরে সেটা বেছে আপনি দেবেন আমাকে, সেখান থেকে ছবি দিয়ে আমরা কিন্তু ডিজাইন তৈরি করবো, তারপরে আমরা অ্যালবাম তৈরি করবো। যার ফলে দাদা খরচাটা এই জায়গায় চলে আসছে। ও বুঝলাম, তার করে সময় দাও, বুঝেছো? আজকে একটুখানি আলোচনা ঘটনা করি, ভাবি টাবি ব্যাপারটা। তোমাকে আমি কালকে ফোন করছি, কালকে ফোন করে তোমাকে আমি খবর দিচ্ছি। নিন আঙ্কেল, অ্যালবামটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এর মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপের পেজ আছে, এবারে তো তুমি যেরকম বলবে সেরকম পেজের কিন্তু আমরা ম্যাট বললে ম্যাট, গ্লস বললে গ্লস, এমবস, বিভিন্ন ধরনের পেজ আছে, সেগুলো আমরা কথা বলবো। সামনে ফ্রন্টের ট্রান্সপারেন্ট ফ্রন্টে থাকবে। দাদা তাহলে আজকে উঠি। আচ্ছা এসো। ঠিকঠাক, হ্যাঁ সবই তো ঠিক আছে। সমস্যাটা কি হলো জানিস? ওই ক্যামেরা যাকে করতে দিলাম, অ্যাডভান্স সব দিলাম, ছবি ফবিও তো উঠলো, কিন্তু সেই ছবি তো আজও হাতে পেলাম না। ও তুমি ওকে দাওনি? আরে ওই মেয়ে কোথায় সোশ্যাল মিডিয়া দেখবো, বুঝেছিস? দেখে সে কোথা থেকে একটা ফটোগ্রাফার নিয়ে এলো। আমি এখন তারা প্রতিদিন ছুটে বেড়াচ্ছি, তার কোনো ফোন করলে ফোন ধরে না, কিছুই না। এখন কি করি বলতো? বলে দিলাম গো। যাই হোক, তুমি আর কি করা যাবে, তুমি ইয়েটা দিও তো, ওর তোমার নাম অ্যাড্রেসটা ফোন নাম্বারটা দিও তো, চেষ্টা করবো। আরে ও তো সে ফেসবুকে দেখে করেছে রে। কোথায় অ্যাড্রেস কি পাই বলতো? ওই অ্যাড্রেস ফোন করে যাচ্ছি, ফোনই হচ্ছে না। মানে সমস্ত কিছু গেল জানিস। আরে সঞ্জয় দা, কি খবর? নমস্কার, সকলের উদ্দেশ্যে বলছি, আপনার বাড়ির কোনো অনুষ্ঠানের ফটোগ্রাফি করানোর আগে ফটোগ্রাফারের আই কার্ড, তার সংস্থার সম্বন্ধে জেনে তাকে পেমেন্ট করুন, এবং অবশ্যই মনে রাখবেন আপনার কাজের যে দেয় টাকা সেটা কিন্তু অবশ্যই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন, এবং আপনি আপনার পরিচিত কোনো ফটোগ্রাফারকে ফটোগ্রাফির দায়িত্ব দিন।